সকল মানুষকে ইউনিফিকেশনে নেওয়ার জন্য যে আমরা যে দুই একজন মানুষের কথা ভাবছিলাম, এই সময়ে ডক্টর ইউনূস স্যারের বিপরীতে অন্য কোনো ব্যক্তির নাম খুব একটা আসেনি, যার উপরে সবাই আস্থা রাখতে পারে। এরকম কিন্তু মানুষকে আমরা তখন একটা অ্যানালাইসিস দিচ্ছি। তাই যদি হয় তাহলে জাতীয় পার্টিকে আপনারা আওয়ামী লীগের মতো করে তাদের কর্মকাণ্ড স্থগিত করবেন না কেন? আর যদি না করেন তাহলে সেটা খোলাখুলি বলা করতে চাই। আপনার দায়িত্বে ছিলেন, আপনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু যেটা আপনি ভুল করেছেন, যেটা আপনি অন্যায় করেছেন, সেটা অন্যায় বলতে হবে, খারাপ বলতে হবে। এই জায়গাটার মধ্যে জাতীয় পার্টির লিডারশিপের যারা যে বক্তব্যগুলো এখন দিচ্ছে, এগুলো মানুষ আজকে তাদের কথা হলো যে প্রেক্ষাপটে যে অবস্থার মধ্যে ডক্টর ইউনূস স্যার এসে দায়িত্ব গ্রহণ করলেন, এটা ঘোলাটা সিচুয়েশনের মধ্যে। সরকার নাই, সেনাবাহিনী আওয়ামী লীগের 17 বছরের যে দায়িত্ব পালন করেছে সে সেনাবাহিনী, পুলিশ প্রধান যেখানে পালিয়ে গেলেন, বিচারপতিরা পালিয়ে গেলেন, প্রধান বিচারপতি নাই, এবং একদম হযবরল একটা অবস্থার মধ্যে। এটা যদি পাটোয়ারি ভাইকেও দায়িত্ব দিতাম, হয়তো উনিও এর চেয়ে ভালো কিছু করতে পারতেন কিনা আমি ঠিক জানি না। আমি আপনি এখন টেস্ট করেন, আপনি দেশি মানুষ তো বলেন, দেখেন তো 3 মাসের মধ্যে উনি যে সবচেয়ে ওয়ার্স্ট মিনিস্ট্রি দেন, যদি না পারি তাহলে ঝুলাই দিয়েন আপনি এখন। আমি তো চ্যালেঞ্জ দিলাম, মিডিয়াতে চ্যালেঞ্জ করতে বলতেছি, পারবেন নাকি? অসম্ভব বলে কোনো কিছু নাই তো। আমরা না জানি কোন জায়গায় কি হয়েছে, আমরা সেটা জানি তো। আপনি বলেন, আপনি এক্সপার্ট লোকেরা আমলাম দিদার ভাইকে, যদি হাবিলদারে যে কথা দিদার ভাই সে কথা দিদার ভাই কেন? আপনি হাজার প্রতিকূলতার মধ্যে, এই জন্য তো ডক্টর ইউনূস উনার যেগুলি লোক নিচ্ছে, তো এগুলিতে বেশিরভাগ আগে বেনিফিশিয়ারি, আগের গভর্নমেন্টের সময় বেনিফিশিয়ারি। আমি বিশ্বাস করতে চাই যে পাটোয়ারি ভাই একজন দক্ষ মানুষ এবং নিশ্চয়ই তিনি দায়িত্ব পেলে হয়তো ভালো করবে, সেটা আমি প্রত্যাশা করি এবং দোয়া করি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ওই পার্টিকুলার সময়ে আমাদের যে একটা আপনি মনে করছেন 1 মিনিট আমি বলি, 1 বছর পরে এই কথা বললে গ্রহণ করবে না, বুঝছেন? 1 বছর পরে এই কথা বললে তো এখন তো 1 বছর অনেক টাইম। 3 মাসের জন্য যেখানে গভর্নমেন্ট আমার ইলেকশন হয়েছে, 6 মাসের জন্য আপনার এইসব কারণের জন্য আমরা আরো 3 মাস গ্রেস মার্ক পাইতে পারেন। 13 মাস পরে এই কথা বললে তো হবে না তো। না, আপনি ঠিকই বলেছেন পাটোয়ারি ভাই। আমি একটু শেষ করে বিষয়টা, সেটা হলো ঠিক আছে, আপনি আমার মানে কিছু না, আমি বলতেছি আপনি তো আমাদেরই লোক, এই জন্য আপনার লোক তো দিব। আপনার বলার অধিকার আছে, আপনার বলার অধিকার আছে। তো আমি যেটা বলছি যে আমরা যেই সময়ে দেশের সকল মানুষকে ইউনিফিকেশনে নেওয়ার জন্য যে আমরা যে দুই একজন মানুষের কথা ভাবছিলাম, এই সময়ে ডক্টর ইউনূস স্যারের বিপরীতে অন্য কোনো ব্যক্তির নাম খুব একটা আসেনি, যার উপরে সবাই আস্থা রাখতে পারে। এরকম কিন্তু মানুষকে আমরা তখন খুঁজে পাওয়া যায়নি। সুতরাং আমি এখন আমাদের পাটোয়ারি ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলি, আমরা ডক্টর ইউনূসকে বসিয়েছি, সবাই মিলেমিশে বসিয়েছি। সুতরাং ওনার ভুলটাকে আমরা বড় করে না দেখে এখন আগামী 4-5 মাসের মধ্যে নির্বাচনটা করতে হবে। এই নির্বাচনটা যাতে করে উনি ক্রেডিবল একটা নির্বাচন করতে পারে, সেই জন্য আমাদের সবাই মিলে ওনাকে সহযোগিতা করতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো, এখনো সময় আছে নির্বাচনের, যেহেতু শিডিউল ডিক্লারেশনের জন্য 2-3 মাস সময় আছে। এর আগে তিনি যদি মনে করেন তার বৈধতা অবৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন হতে পারে বলে যদি তিনি মনে করেন, আমরা তাকে পরামর্শ দেব যে উনি একটা রেফারেন্ডাম করুক, গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে তিনি একটা রেফারেন্ডাম করুক। যেহেতু সংবিধান আছে কি নাই সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে, যে ইন্টারিম গভর্নমেন্টের কোনো বিষয়, অন্তর্বর্তী সরকারের কোনো বিধান সংবিধানে নাই। আবার সেই সংবিধানের আলোকে আমি শপথ নিলাম, তো যে সরকারের বিধান সংবিধানে নাই সেই সংবিধানকে রক্ষা করার জন্য আমি শপথ নিচ্ছি, এটা কিছুটা অযৌক্তিক বা কিছুটা হাস্যকর হয়ে যায়। সুতরাং কিছু কিছু বিষয় যেটা নির্বাচনের আগে ওনার বৈধতার প্রশ্নটাকে ঠিক যদি করতে হয়, তাহলে এখনো সময় আছে। উনি যদি ইচ্ছা করেন তাহলে কিছু বিষয় উনি রেফারেন্ডামে নিয়ে উনি জনগণের ম্যান্ডেট নিতে পারেন, যাতে করে উনি নির্বাচন করাটাকে ওনার বৈধতা পান। অনেকে বলছে উনি নির্বাচন করবে কেন, কে উইজি ডক্টর ইউনূস নির্বাচন করার জন্য, আমরা তো ওনাকে এই করে না সে করে, অনেকে বলছে, আমি মিডিয়াতে অনেকের কথা শুনছি। সুতরাং এখান থেকে বাঁচতে গেলে তাকে হয়তো একটা রেফারেন্ডাম করা জরুরি। এটা হলো একটা। 2 নম্বর হলো, আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির যে একটা মহরম, এটা তো আমরা সবাই জানি। অনেকেই বলেছেন
জাতীয় পার্টি আওয়ামী লীগের গৃহপালিত মুখোমুখি, সে কথা আমি বলেছি, রিপিট আর করলাম না। এখন যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে যোগ হয়ে এই নির্বাচনে তারা পার্টিসিপেট করতে চায়, এই জন্য দাবি উঠছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগের মতো। কারণ আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে তাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টি সেখানে ছিল। এটা যদি হয় তাহলে জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হিসেবে তারাও কিন্তু সেই অপরাধ। এটা আমি জাস্ট একটা অ্যানালাইসিস দিচ্ছি। তাই যদি হয় তাহলে জাতীয় পার্টিকে আপনারা আওয়ামী লীগের মতো করে তাদের কর্মকাণ্ড স্থগিত করবেন না কেন? আর যদি না করেন তাহলে সেটা খোলাখুলি বলেন যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে, সেটা আপনি বৈধতা দিয়ে দেন। মানে কথাটা তো মানে এটা কিছু বলবেন কিছু বললেন না, কিছু করবেন কিছু করবেন, এমন করলে মানুষের মধ্যে সন্দেহগুলো দানা বাঁধে। ইউ হ্যাভ টু টেক এ পজিশন যে হ্যাঁ জাতীয় পার্টি ভুল করে নাই, জাতীয় পার্টিকে আমরা নির্বাচন করার জন্য ক্লিয়ার দিলাম। এটা হলো একটা। আরেকটা হলো হ্যাঁ জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী ছিল, জাতীয় পার্টি যদি সর্বাগ্রে যদি আওয়ামী লীগকে সহযোগিতা না করতো তাহলে আওয়ামী লীগ যে ফেসিস্ট অবস্থার মধ্যে গিয়েছে, শেখ হাসিনার যে অবস্থান তৈরি হয়েছে, এটা তৈরি হয়তো বা হতো না। ইফ দ্যাট বি দ্য কেস দেন ইউ ডোন্ট অ্যালাউ দি জাতীয় পার্টি টু গো ফর দ্য ইলেকশন, তাদেরকে আপনি নিষিদ্ধ করে দেন। তাহলে এটার মধ্যে একটা ইউ হ্যাভ টু টেক এ পজিশন, ইউ হ্যাভ টু টেক এ সাইড। এইগুলো জিনিসগুলো সমাধান করতে হবে। আর যদি আপনি না পারেন ইউ গো ফর দ্য রেফারেন্ডাম। আপনি রেফারেন্ডাম বলেন, আপনার রেফারেন্ডামের মধ্যে প্রশ্ন দেন, জাতিকে প্রশ্ন ছুড়ে দেন যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করবো কিনা, আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবো কিনা, 14 দলকে নিষিদ্ধ করবো কিনা, আমার ইন্টারিম গভর্নমেন্ট এটা রেগুলার গভর্নমেন্টের স্বীকৃতি আমরা দেন কিনা, ইয়েস অর নো বলেন। 2-5টা প্রশ্ন দিয়ে ছেড়ে দেন। লেট পিপল পার্টিসিপেট ইন দ্যাট রেফারেন্ডাম এবং জনগণের শক্তি নিয়ে আপনি আপনার কার্যক্রম চালাতে পারবেন। এইটা একটা পয়েন্ট আমি আপনাকে বলে রাখলাম। মোস্তাফিজ সাহেবের কথা বললেন, আমার মনে হয় ওনারা জাতীয় পার্টিতে যারা আছে তারা তাদের পক্ষে অনেক কথাই বলবেন। আমার কথা হলো যে তাদের সেই কথাগুলো বর্তমানে মানুষের কাছে খুব গ্রহণযোগ্যতা পাবে না। দেশের মানুষ জাতীয় পার্টিকে মোটা দাগে আর বিশ্বাস করে না। তাদের কিছু সাপোর্ট বেস আছে এলাকা ভিত্তিক, রংপুরে কিছু সাপোর্ট বেসড আছে বা বাংলাদেশের কোনো কোনো জায়গাতে কিছু কিছু সাপোর্ট বেসড আছে। বাট অ্যাজ এ হোল বাংলাদেশে জাতীয় পার্টিকে মানুষ আস্থায় খুব একটা নেয় না, খুব একটা বিশ্বাস করে না। জাতীয় পার্টি এরশাদ আমলে তারা অনেক ভালো কাজ করেছেন, আজকে যে উপজেলা সিস্টেম করেছেন, তারা অনেক অনেক মানে যমুনা ব্রিজ করেছেন, তারা আমাদের যে ঢাকা চিড়িয়াখানা রোডের এই করেছে সে করেছে, অনেক ভালো ভালো কাজ তারা করেছে। আমরা সেটার জন্য তাদের সেলুট জানাই। সেই সব পার হয়ে গেছে। এটা যে পাটোয়ারি ভাই তখন যদি ক্ষমতায় থাকতেন, পাটোয়ারি ভাই হয়তো বেচারে ভালো কাজ করতেন, আমরা বিশ্বাস করতে চাই। আপনার দায়িত্বে ছিলেন, আপনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু যেটা আপনি ভুল করেছেন, যেটা আপনি অন্যায় করেছেন, সেটা অন্যায় বলতে হবে, খারাপ বলতে হবে। এই জায়গাটার মধ্যে জাতীয় পার্টির লিডারশিপের যারা যে বক্তব্যগুলো এখন দিচ্ছে, এগুলো মানুষ আজকে আর তাদেরকে বিশ্বাস করে না, এটা মানুষ এগুলো গ্রহণ করে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সর্বশেষ যেটা কথা আমি বলতে চাই সেটা হলো ডক্টর সরকারের মধ্যে অনেক মানুষ আছেন যাদের ব্যাপারে ডিবেট আছে। আমরা ডক্টর স্যারকে আমাদের পার্টির পক্ষ থেকে বলেছিলাম, আমাদের পার্টির চেয়ারম্যান তার সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে বলেছেন যে আপনি আপনার যেই সভাসদকে নিয়ে আপনি দেশ চালাচ্ছেন, সরকার পরিচালনা করছেন, প্লিজ মেক এন অ্যাসেসমেন্ট। যাদের উপরে দেশের মানুষ আস্থা রাখে না, আপনি নিজের আস্থা নাই, তাদেরকে বাদ দিয়ে দেন, সসম্মানে তাদেরকে আসসালামু আলাইকুম বলে তার বিদায় করে দেন। এবং দেশে অনেক যোগ্যবান মানুষ আছে, অনেক ক্রেডিবল মানুষ আছে, অনেক ক্যাপাবল মানুষ আছে, তাদেরকে আপনি সম্পৃক্ত, এমন টাইম আছে, এখনো 6-7 মাস বাকি আছে নির্বাচনের। প্লিজ মেক শিওর দ্যাট আপনি আপনার সরকারের ভিতরে সংস্কার করেন, ক্রেডিবল মানুষকে আপনি নেন, যোগ্যবান শক্ত মানুষকে নেন, কঠিন মানুষকে সম্পৃক্ত করেন, যাতে করে নির্বাচনের সময় দেশকে সুন্দরভাবে শাসন করে কঠোরতার সাথে কঠিনভাবে আপনি একটা পদ্ধতির মধ্যে দিয়ে আপনি এই দেশকে আপনি একটা সুন্দর ক্রেডিবল ইলেকশন উপহার দেবেন। এটার জন্য বর্তমানে যারা আপনার সাথে আছে এই সভাসদ দিয়ে আপনি এটা করতে পারবেন বলে আমাদের বিশ্বাস হয় না। এইখানে ডক্টর স্যারের প্রতি আমাদের সুবিধা অনুরোধ থাকবে, আপনি আমাদের কথাগুলোকে আমলে নিন, দরকার আমলে নিন, আমলে নিয়ে আপনি একটা সংস্কার নিজের ভিতরে করেন, করে আপনি নির্বাচনের আগান। ধন্যবাদ হাসিনা ম্যাম, ধন্যবাদ পাটোয়ারি ভাই।